হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন সকাল 6:45, তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে রান্নাঘর থেকে ব্লগতে শুরু করে দিয়েছি। আশা করব বেশ ভালো লাগবে, তো ব্লগের সঙ্গে থাকো। যদিও বা ঘুম থেকে উঠেছি অনেকটাই আগে, আর সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে আমাদের প্রত্যেক দিনের গৃহবধূদের, সেগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো ছেলেও কিন্তু আমার সাথে সাথে কাজকর্মগুলো করছে। আর ও কিন্তু প্রত্যেক সময় কিন্তু এরকমই করে, আমি যদি কোনো একটা কাজ করি ও কিন্তু আমার সাথে সাথে করার চেষ্টা করে। আর কি বলো তো, বাড়ির মধ্যে একা থাকে তো, সে কারণে ও সবসময় কিন্তু আমার কাছেও কিন্তু ঘোরাফেরা করে। যাই হোক, কালকে রাতে কিন্তু ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এখন প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সকালবেলা কিন্তু জানালাগুলো একদমই খুলি না। দেখতে পাও যে বাইরের আমাদের এদিকে কেমন একদম সবুজে সবুজে ঘেরা, আর তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল জমে থাকে। সে কারণে মশার জন্য না একটু পরেই কিন্তু জানালাগুলো খুলে দিই। এদিকে তো ছোলাটা সেদ্ধ হচ্ছিল, তো ভাবলাম যে চলো এদিকে মাথাটাও একটু আঁচড়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চুপি চুপি করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি ছেলে ঘুমে থাকতে থাকতে। তো তাও কিন্তু পুরোটা কমপ্লিট করতে পারে না, ও উঠে যায়। তো যাই হোক, এখন একটু মাথাটাও আঁচড়ে নিয়েছি। আর বাইরে কিন্তু আমি সব কিছু রোদে দিয়েছি, বিছানাপত্র সব কিছু, আর বিছানার চাদরগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে চলো এদিকে টিফিনটা রেডি করে তারপরে কাচাকুচি কাজটা করব। আর কি বলো তো, আজকে না রুটির ডোটা করেছিলাম, এমন একটা শক্ত হয়ে গেছিলো, বেলতে একদমই পারছিলাম না। আর শক্ত হয়ে গেলে কিন্তু রুটিগুলো একদমই দেখতে বাজে লাগে। যাই হোক, আমরাই সবাই খাবো বলতে আমি আর ছেলে খাবে, তো আর কে খাবে বলো? তো কাউকে তো দেবো না। তো ভাবলাম যে চলো একটু আজকে অন্যরকমভাবেই হলো রুটিগুলো। আর এদিকে দেখো তরকারিটাও আমার একদমই রেডি হয়েছিল। আর তরকারিটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে কিন্তু একদমই ভালো হয়নি। জানো তো বন্ধুরা, কি বলো তো, লঙ্কা ছাড়া যদি ছোলার তরকারি করা হয় না একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, ছেলেকে খাওয়াবো সেজন্য ভেবেছিলাম যে চলো লঙ্কা দেবো না, টমেটো পেস্ট করে করেছিলাম। আর জানো তো বন্ধুরা, এমন একটা মিষ্টি মিষ্টি লাগছিল, খেতে একদমই ভালো লাগেনি। ছেলে এক ফোঁটাও খায়নি, তো ওকে না দুধ দিয়ে আর রুটি দিয়ে খাইয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি কিন্তু বিছানা চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম বলেছিলাম, তো এখন কেচে বাইরে রোদে দিয়েছি। আর বিশাল পরিমাণে আজকে কয়েকটা দিন রোদ উঠছে, আর ঝলমলে রোদ উঠলে কিন্তু কাচাকুচি করতেও কিন্তু বেশ ভালো লাগে, তাড়াতাড়ি শুকিয়েও যায়। তার মধ্যে ভাবলাম যে চলো আমার যে আর্টিফিশিয়ালের ফুলগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু বেশ ধুলো হয়েছে। প্রত্যেকটা দিন কিন্তু ডেলি যে ডাস্টিংয়ের কাজটা করি তার সাথে কিন্তু আমি এগুলোকে ধুয়ে ভেজা কাপড় দিয়ে মুছে দিই। তারপরও দেখো প্রচণ্ড পরিমাণে ধুলো, আর জলটা এত নোংরা হয়ে গেছে। আসলে কি বলো তো, এই ধুলোগুলো না সহজে উঠতেই চায় না। তো যাই হোক, এখন এগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো সকালে যে টিফিন বানালাম না, এতগুলো বাসন জমে গেছে, সেগুলো কিন্তু মেজে এখন জায়গাতেই রেখে দিচ্ছিলাম। আজকে কিন্তু রান্নাবান্নার চাপ নেই, তাও কিন্তু অনেকটাই কাজকর্ম আছে, তো সেগুলোও করতে হবে। তো কি বলো তো, তোমাদের দাদাভাই এত পরিমাণে বাদামের বাটা খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্য এই বাদামগুলো নিয়ে এসেছিলো। তো ও তো বাড়িতে নেই, আর দেখো সপ্তাহখানিকের মধ্যে না এগুলো যেন কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম যে চলো এগুলোকে ভেজে নিই, ভেজে কিন্তু ভালো করে রেখে দেব। ভেজে রাখলে কিন্তু অনেক দিনই থাকবে, আর ছেলেও কিন্তু খায়। আর এদিকে এগুলো ভাজতে বসিয়ে দিয়ে ভাবলাম যে চলো বিস্কিটও একদমই শেষ হয়ে গেছে। তো দেখো বিস্কিটের প্যাকেটটা খুলেছিলাম, আজকে কয়েকটা দিন হয়েছে বিস্কিটের প্যাকেটটা নিয়ে আসলাম। আর দেখো পুরোটা বিস্কিটের প্যাকেট ভেতর দিয়ে পুরোটাই ভাঙা, বিস্কিটগুলো এত পরিমাণে ভেঙে গেছে, অনেকগুলো গুঁড়ো হয়ে গেছে। আর এরকমভাবে বিস্কিট যদি ভেঙে যায় না তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়, বলতে আমাদের লস হয়ে যায়। যাই হোক, কী আর করবো, তো কৌটোর মধ্যে রেখে দিয়েছি আর গুঁড়োগুলো ফেলেও দিয়েছি। এদিকে দেখো আমার কিন্তু বাদামগুলো একদমই ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড গরম ছিল, তো এরকম থালের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। আর এদিকে কিন্তু ছেলের জন্য মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, এদিকে না রান্নাবান্না বলতে তোমাদের তো বললাম তেমন কিছু রান্নাবান্না করব না, আমার জন্য না তরকারি আছে, তো সেই জন্য ছেলের জন্য ডাল সেদ্ধ দিয়েছি এক সাইডে, আর এক সাইডে মাছটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাজতে। আর দেখো এগুলো কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার
পরিষ্কার করছি এরকমভাবে হাত দিয়ে ঘষে ঘষে। তো না এগুলোর যে খোসাগুলো আছে সেগুলো পরিষ্কার করছিলাম। আর দেখো এদিকে টমেটো দিয়ে ডাল করেছি ছেলের জন্য, আর 2 পিস মাছ ভাজি করেছি। আর কি বলো তো বন্ধুরা, আমি না সবসময় যদি কোনো তরকারি থেকে যায় আগের দিন, তো সে তরকারিগুলো আমি খাই, তো পরের দিন শুধু ছেলের জন্যই রান্নাবান্না করি। আর কি বলো তো, আমার একা যেহেতু, তো সেহেতু না এত রান্নাবান্নার চাপও থাকে না। আর আমাদের মতো পরিবারে দিন আনা দিন খাওয়া সংসারটাকে একটু সুখে শান্তিতে বজায় রাখার জন্য আমাদের কিন্তু এভাবে কষ্ট করতে হয়, তাই না? নিজে কি দিয়ে খেয়েছি সেটা তো বেশি বড় কথা নয়, ছোট একটা বাচ্চা থাকলে তাকে কিভাবে খাওয়াচ্ছি কিনা সেটাই মানে বড় ব্যাপার। আমরা যেটা সেটা দিয়ে খেয়ে নিলেও পারি, কিন্তু ছোট একটা বাচ্চাকে যেভাবে সেভাবে রাখাও যায় না, ওর জন্য কিন্তু অনেক কিছুই করতে হয়। তো এইভাবে কিন্তু আমার সংসারটাকে আমি কিন্তু কষ্ট করে হলেও চালাচ্ছি। আমরা দুজনে কষ্ট করি, কিন্তু আমার ছেলেকে কোনোদিন কষ্ট পেতে দিই না। তো যাই হোক, এদিকে দেখো ছেলেকে লেবু কেটে দিয়েছি, আর এখন বসে বসে লেবু খাচ্ছে। আমি কিন্তু ছেলেকে এরকমভাবেও লেবু কেটে দিই, আর অনেক সময় কিন্তু লেবুর রসটাও বের করে খাওয়াই। তো কি বলো তো, বাচ্চাদেরকে যেভাবে আমরা শেখাবো ওরা কিন্তু ওইভাবেই শিখবে, তাই না? তো ওটা খেতে খেতে আমি ভাবলাম তো চলো বিছানা চাদরগুলো পেতে দিই। আমি কিন্তু 2 দিন ছাড়া ছাড়া বিছানা চাদর চেঞ্জ করি। আর কি বলো তো, বিছানা চাদর যদি নোংরা থাকে, আর ছোট একটা বাচ্চা আছে বুঝতেই পারো, খাবার দাবার অনেক সময় পড়েও যায়, এই কারণে কিন্তু আমি 2 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করে নিই। আর কি বলো তো, একটু পরিষ্কার রাখলে আমাদের দেখতেও ভালো লাগে, আর একটা পজিটিভ এনার্জিও কাজ করে। তো আমি সবসময় চেষ্টা করি বিছানার চাদরগুলোকে একদম পরিষ্কার রাখার, আর সে কারণে 2 দিন ছাড়া ছাড়া তো পরিষ্কার করি। আর যেহেতু আমরা সামনে ঢুকলে কিন্তু বিছানাটাই সামনে পড়ে, তো ওটা যদি পরিষ্কার না থাকে বসতেও কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে দেখো ওই রুমটাও কিন্তু বিছিয়ে দিয়েছি, আর একটা বিছানা চাদর সেটাও কিন্তু কেচে দিয়েছিলাম, এখন এটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম। আর কি বলতো, আমার না তেমন বিছানা চাদর আর বেশি নেই, যা আছে কয়েকটা, ওইগুলো কিন্তু একদমই কালার জ্বলে গেছে। তো যাই হোক, এদিকে দেখো ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর এখন দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আর কি বলতো, একটু পরিষ্কার করে রাখলে, এমন কি যে কোনো জায়গা ঘরটা যদি ভাঙা হোক না কেন, একটু পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। ঘরে কোনো দামি ফার্নিচারের দরকার হয় না, ভালো ঘর দরকার হয় না, একটু গুছিয়ে রাখলে কিন্তু ভাঙা ঘরটাকেও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি বন্ধুরা, আমি সবসময় দেখিয়েছি, গুছিয়ে রাখলে যে কোনো জায়গাও কিন্তু একদমই সুন্দর লাগে। দেখো এখন ফুলগুলো কতটা সুন্দর লাগছিল। এদিকে কিন্তু ঘরটর মুছে নিয়েছি, আর এখন পাপোশগুলোও কিন্তু পিছিয়ে দিয়েছে, আর দেখো ঘরটা এতটা সুন্দর লাগছে। আর দেখো ক্লিন প্রত্যেক দিন করি, তার মধ্যে দেখো এত সুন্দর লাগছে। এরকম ঘর কার না ভালো লাগে? সবসময় কিন্তু আমাদের এরকমভাবে থাকতে ভীষণ ভালো লাগে, আর ঘরটা যদি ভালো লাগে ওটার মধ্যে মানসিক শান্তিটাও কিন্তু অনেকটাই বেশি। আর বাসন দেখো, আবার কিন্তু অনেকগুলো বাসন জমেছিল, সেগুলো মেজে বাইরে রোদে দিয়েছিলাম, সেগুলো নিয়ে চলে আসলাম। আর এদিকে চান করে ঠাকুর পুজোও কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছিলাম, একদমই খায়নি। তো বন্ধুরা ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, একদমই খেতে চায় না। বিশেষ করো যদি বাচ্চা যদি না খায় না, একদমই ভালো লাগে না। যেটুকু খাবার নিই ও যদি 2 ভাগও যদি খেত তাহলে হতো, একদমই ভালো লাগে না বাচ্চারা যদি না খায়। বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে কি বলতো, এত রোদ্দুর দিয়েছে, মানে মোবাইলের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। তো ছেলে তো ঘুমিয়ে গেছে, তো বাইরে জামা কাপড়গুলো দিয়েছি সব কিছু শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে এসে ভাঁজ করে তারপরে খেতে বসবো। এদিকে যে বাদাম বেটে নিয়েছিলাম, তো সেটা আবার মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, একটু আমার জন্য বাদাম বাটা করে নিয়েছে, আমার ভীষণ ভালো লাগে ওটা খেতে। তো চলো বন্ধুরা, আর দেখো কত রোদ্দুর বাইরে, দেখতে পাচ্ছ, রোদ্দুরের জন্য তাকানো যাচ্ছে না। তো জামা কাপড়গুলো নিয়ে চলে আসবো, আর ছেলে তো ঘুমাচ্ছে, তো বেশি একটা কথা বলবো না, ও আবার উঠে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে ছেলে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, তো ওকে সে বিকালবেলা যে খাবার খাওয়াই সেটা খাইয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, জল একদমই ঘরে শেষ হয়ে গেছে, তো আমি না জল থাকতে থাকতে জলটা নিয়ে নিই। তো জলালাই দিক দিয়ে যাচ্ছিলো, তো ওনাকে ডাকছিলাম আসার জন্য, জলটা নিয়ে আসবো সে কারণে। তো দেখো এদিকে ছেলেকে কোথায় রাখবো বুঝতেই পারছি না, ওকে নিয়ে কিন্তু জলটা নিয়ে আসতে হবে। তো জলটা নিয়ে আসলাম, যে সন্ধ্যার যে কাজবাজ আছিল সেগুলো সেরে নিয়েছি।
আর বললাম তো সকালে যে তরকারি করেছিলাম সেটা তো অনেকটা পরিমাণে রয়ে গেছে, তো ভাবলাম যে চলো এটা আমি একটু খেয়ে নিই, সন্ধ্যার টিফিন আর কি। তো ছেলেকে সন্ধ্যাবেলা তেমন কিছু খাওয়াই না, হরলিক্স আর দুধ খাইয়ে দিয়েছি। আর দেখো এদিকে আমি টিফিনটা খেয়ে আর মুলতানি মাটি মেখেছি, এত পরিমাণে ঘামায় পুরো মুখ একদম অয়েলময় অয়েল। তো দেখো একটু মুলতানি মাটি মাখলে কিন্তু অয়েলটা অনেকটা পরিমাণে কন্ট্রোল করে, তো সেই জন্য মেখে নিয়েছি। সময় তো পাই না আসলে, কি বলো তো, এখন সংসার সন্তান সামলাতে সামলাতে নিজের কথা একদমই ভুলে যায়, কিন্তু নিজেকেও একটু টাইম দেওয়ার দরকার, তাই না? এদিকে পাশের বাড়ি একটা দাদাকে দিয়ে ফল নিয়ে আসলাম, তো সেই ফলগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, ওরা এখন কিন্তু রাত 9:30 বাজে, বেশি একটা বাজেনি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি বলতো, তোমার দাদাভাই তো বাড়িতে নেই, তো সেই জন্য না একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই, ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিই। তো রান্না করে সমস্ত কাজ বাজ সব করে নিয়েছি, আর এখন চলে আসলাম ঘরে। তো এখন ওই তোমার দাদাভাইয়ের সাথে ও একটু কথা বলবে ভিডিও কলে, তো এইভাবে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমিও ঘুমিয়ে যাব, মানে আমি ঘুমাতে তো অনেকটা রাত হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর জানো তো আজকে স্কিন কেয়ার করেছিলাম, অনেক দিন হয়ে গেছিলো করি না। মুলতানি মাটিটা দিলে না মুখের মধ্যে যে আমার প্রচণ্ড পরিমাণে অয়েল, তো ওটা কন্ট্রোল করে। তো দেখো এখন ফাঁকাটা বন্ধ করে কথা বলছি আর পুরো ঘেমে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে টাটা আর গুড নাইট।